আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কিছু খবর প্রচার করতেছে বাংলাদেশ সাংবাদিক ভাইয়েরা। প্রথমটা ছিল দুর্নীতি যারা করেছে সে দুর্নীতি বিষয়বস্তুগুলো সামনে উপস্থাপন করা। তারপরে আসলো রাসেল ভাইবা। এই রাসেল ভাইবা, এই যে একটা বিষাক্ত সাপ এভেলেবেল দেখতেছে মানুষ বা মারতেছে, এটা নিয়ে খবর খুব গরম খবর শোনা যাচ্ছে। এখন এই সাপের এত উৎপত্তি কোত্থেকে আসলো, কেন আসলো, এসব নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। এবং ক্যামেরায় এগুলো এদিকে ঘুরোয় দিয়ে ওইদিকে বাংলাদেশ বিক্রি করার একটা পায়তারা চলতেছে। সে নিয়ে কোনো মিডিয়া এখনো পর্যন্ত কথা বলতেছে না বা বলে না। ইন্ডিয়া এমন কিছু করতেছে না তো, যে এখানে বাংলাদেশের দুর্নীতি বিষয় বস্তুগুলো সাংবাদিকরা তুলে ধরতেছে। এখন এই মুহূর্তে যদি আবার নতুন আরেকটা ইতিহাস বাংলাদেশে যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে বাংলাদেশের মিডিয়াগুলো এই নিয়ে ব্যস্ত থাকবে। আমার তো মনে হচ্ছে যে এই বিষাক্ত সাপ ভারতের ভিতরে এভেলেবেল ফার্ম আছে, সাপের চাষ করে, বিষাক্ত সাপের চাষ করে। এই সাপটা ভারতে একমাত্র বেশি ছিল বা আছে। এমন তো নাই যত ফার্মে এই সাপগুলো ছিল সেগুলো জাহাজ ভরে নিয়ে আসে বাংলাদেশের আশেপাশে যে নদীগুলো আছে এই নদীর ভিতরে ছেড়ে দিয়া, পদ্মা নদীর আশেপাশে, তারপরে আপনার মেঘনা, এসব নদীতে জাহাজ ভরে নিয়ে এসে ছেড়ে দিনি তো। এই ব্যাপারে কিন্তু কেউ কোনো কথা বলতেছে না বা চিন্তাও করতেছে না। এইগুলো দেখা যাচ্ছে জাহাজে করে নিয়ে এসে এখানে ঢেলে দিয়েছে, দিয়ে এগুলো নিয়ে মানুষ ব্যস্ত থাকবে। পরবর্তীতে এদিকে বাংলাদেশ বিক্রি করার একটা পায়তারা চলতেছে। যাই হোক, ছোটখাটো মাথায় বেশি কিছু ঢুকানো মতন মন মানসিকতা আমাদের নেই। কিন্তু আমি কোনো রাজনীতি বা পলিটিক্স পছন্দ করি না বা করি না, কিন্তু যেগুলো ঘটতেছে সেগুলো নিয়ে কিছু কথা না বললে নয়, তাই বলার আপনাদের সামনে উপস্থাপন করলাম। বাকিটা আপনারা যারা বাংলাদেশের সাংবাদিক ভাইয়েরা আছেন তারাই একমাত্র এটা খুঁজে বের করতে পারবে। যারা ভালো সাংবাদিক, আর দুষ্ট প্রকৃতি যারা আছে তারা কখনো এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে না, আরো বরঞ্চ ঢাকার চেষ্টা করবে। এ ব্যাপারে আমিও জনগণের কিছু মতামত চাই, আপনারা অবশ্যই কমেন্টে জানাই যাবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।